আমাদেরকে তৌফিক দান করুক। সকলে মিলে আমিন। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা সালিম আহমদ হালালি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই ধারণা করছি আজ এখানে কেন উপস্থিত হয়েছি। তো আমি বিশেষ করে যারা মসজিদের কমিটির অবশ্যই এখানে কম বেশ সবাই আছেন, এত সংখ্যক উলামায়ে কেরাম আপনাদেরকে এতক্ষণ যাবৎ কি বলছে আপনারা শুনতে পারছেন। আমরা এই কথার উপর যদি আমরা অটল থাকি তাহলে আজকের সমাবেশ আমাদের সফল হবে। আর যদি আমরা এখান থেকে যাওয়ার পরে ঠিকই আমাদের মসজিদের গেট খোলা রাখি তাদের জন্য, তাহলে তারা একে একে সাহস পাবে এবং আজকে যেমন আমাদের টঙ্গী ময়দানকে রক্তাক্ত করেছে, ঠিক তেমনি ভাবে এমন একটা সময় আসবে আমাদের ঘরে এসেও তারা আমাদেরকে রক্তাক্ত করবে। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে সজাগ দৃষ্টি করে দিচ্ছি, প্রত্যেকটা মসজিদে আমাদের এখন থেকে সজাগ হবে। আরেকটা বিষয়, এই এলাকার ভিতরে আমার জানা মতে একজন আছে নুরুল্লাহ, যে নাকি এতাহাদিদের আলেম। আমার জানা মতে আজও পর্যন্ত এলাকার উলামায়ে কেরামের সাথে তার কোনো সম্পর্ক নাই, কোন সালাম কালামের সাথে তার সম্পর্ক নাই। তার একটা মাদ্রাসাও সেখানে আছে। আমাদের বাচ্চাদেরকে আমরা ভর্তি করার সময় সেখানে খেয়াল রাখবো উলামায়ে কেরাম তাদের পক্ষে না উলামায়ে কেরামের বিপক্ষে। সেই নুরুল্লাহর মাদ্রাসায় যারা পড়ান, যে সমস্ত অভিভাবক আছেন, আমি দয়া করে বলবো আশপাশে আরো অনেক মাদ্রাসাগুলো রয়েছে, সেখানে হকপন্থী উলামায়ে কেরামের কাছে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। যদি না দেন তাহলে তার মতন কুশিক্ষায় শিক্ষিত হয়ে তার কাছ থেকে এইভাবে মানুষকে খুন আর হত্যা কিভাবে করতে হয় সেটা জানবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে বুঝদান করেন। আমি এরপরে যে বক্তব্য নিয়ে আসছেন মুফতি তাজুল ইসলাম দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।